নজর রাখছি এই মুহূর্তে যে খবরের দিকে। দিন কয়েক আগেই অসম সরকারের নোটিশ পেয়েছিলেন দিনহাটার সীমান্ত গ্রাম চৌধুরীহাটের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী। অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে তাকে নোটিশ দিয়েছিল অসম সরকার। চলতি মাসের 15 জুলাইয়ের মধ্যে উপযুক্ত কাগজপত্র দেখাতে নির্দেশ দেওয়া হয়েছিল। আর সেই নোটিশে এবার সেই উত্তম ব্রজবাসীর পাশে দাঁড়ানো রাজ্য সরকার। মঙ্গলবার দুপুরে দিনহাটা 2 নম্বর ব্লক বিডিও অফিসে তাকে নিয়ে ব্লক প্রশাসনের আধিকারিকের সাথে সাক্ষাৎ করলেন চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা সহ অন্যান্যরা। এদিনই সকালে উত্তম ব্রজবাসীর পাশে দাঁড়িয়ে সমাজ মাধ্যমে এই ঘটনা তীব্র নিন্দা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনার পরেই তার পাশে দাঁড়ালো রাজ্য সরকার। এদিন চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ উত্তম ব্রজবাসী সহ তার পরিবারকে নিয়ে দিনহাটা 2 নম্বর ব্লকের বিডিও নীতিশ তামাংয়ের সাথে সাক্ষাৎ করেছেন। এদিকে 4 মাস আগে এসএ সার্টিফিকেটের জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছিলেন তিনি। এদিন সেই সার্টিফিকেট হাতে পেয়েছেন বলেও জানিয়েছেন উত্তম ব্রজবাসী। এই উত্তম ব্রজবাসী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন রাজ্য সরকার যেভাবে তার পাশে দাঁড়িয়েছে তাতে তিনি অনেক আশ্বস্ত বলে জানিয়েছেন। প্রসঙ্গত গত জানুয়ারি মাসে পুলিশ প্রশাসন মারফত তার বাড়িতে এনআরসি সংক্রান্ত একটি চিঠি আসে। সেই চিঠি দেখালে তিনি জানতে পারেন আসাম সরকার তাকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে নোটিশ পাঠিয়েছে। সেই চিঠিতে উল্লেখ রয়েছে তিনি নাকি 1966 সাল থেকে 1971 সালের মধ্যে অবৈধভাবে আসাম সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছেন এবং দিনহাটার সাদিয়ালের কুঠি এলাকায় বসবাস করছেন। সেই নোটিশে আরো দাবি করা হয়েছিল যে পুলিশ ভেরিফিকেশনে তিনি বৈধ কাগজপত্র দেখাতে পারেননি, তাই তাকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। স্বভাবত এই নোটিশ হওয়ার পর থেকে উদ্বিগ্ন ছিল উত্তম ব্রজবাসী ও তার পরিবার। বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পাশে দাঁড়ানোয় অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তিনি এবং তার পরিবার বলে জানিয়েছেন উত্তম ব্রজবাসী। বলল যে আমরা তোমাদের ব্যবস্থা করতে কতদিন আগে অ্যাপ্লাই করেছিলেন? 4 মাস আগে। এতদিন হয়নি? কি বলেছিল আপনাকে? এতদিন বলতে যে কাজ বন্ধ আছে, পরে বন্ধ করে দিচ্ছি বললো না, কি বলে ওভাবে পাঠে ওরা ডাইরেক্ট কথা বলবে। এইদিকে তো সময়সীমা 15 তারিখ, কাজের মধ্যে বলবো কাজ বলছিলাম এই কথাটা দিল এখন বর্তমান। ওরা বললো কিছু হয় নাই, এখন দিতে ওরা কিছু দরকার নেই। ওরা আমাকে মানে যে কথা বললো মানে আসান এখন কিছুতে এখন ওদের উপরে ভরসা ভালো লাগছে। এখানে তো ওই যে মানে এরসি করা হলো, তাদের জমির কাগজে কথা হয়, ওরা বলছে আমরা সব কিছুই করে। এতদিন তো দিচ্ছি মানে সব জায়গায় দেওয়া আছে, পাত্তা দেয়নি। জমি কাগজ করা গেছে, অফিস নাকিগুলো করা গেছে, তার জন্য ওরা জমি কাগজ দেয় না। অত বললো যে হ্যাঁ আমরা কিছু বোধহয় উনি চৌধুরীহাটের বাসিন্দা, 4 পুরুষ থেকে উনি এইখানেই বাস করেন। কিন্তু আসাম সরকার কেন দিয়ে ওদের নামে এনআরসি পাঠাইলো, এটা অন্যায় কাজ করলো, এটা আমরা কিছুই ভাবতে পারিনি। কিন্তু উত্তম ব্রজবাসীর পাশে সবাই আমরা আছি। ওনার প্রশাসনিকভাবে যতটা সাহায্য করার করছেন, তাই করছি। বোধহয় উনি